আজকে আমরা ক্লাস 10 জাপানের কোশ্চেন আছে 228 পেজ খুলে নিয়েছি। আর 228 পেজে যে 2 নম্বর আনসারটা রয়েছে সেটাকে আমরা সলভ করে নেবো। এর আগের পার্টে আমরা 1 নম্বর আনসারটা সলভ করেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 2 দাগের আনসারটা সলভ করবো। আর এটা আমাদের একটা এয়ারক্রাফট ফ্লাইটের একটু প্রবলেম হওয়া নিয়ে, এবং পরে কিভাবে আবার সেই এয়ারপোর্ট অথরিটিসরা সেই প্রবলেমটাকে কম্পেনসেট করে আবার কিভাবে যাত্রীদের যাওয়ার ব্যবস্থা করে দেন সেটা আমাদের এখানে বলা হয়েছে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। তবে তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, ফার্স্টে এখানে আমি আর তোমাদেরকে এটা পড়ে সময় নষ্ট করছি না, আমি জাস্ট ডাইরেক্ট আনসারে চলে যাচ্ছি। আমি যেখান থেকে আনসার লিখেছি সেখানটা আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টে আমাদের আছে দ্য ফুল ইমার্জেন্সি ইন এয়ারপোর্ট ওয়াজ উইথড্রন অ্যাট অ্যাবাউট, এটার আনসার হবে অপশন ডি 2 AM। কারণ এখানে দেখো লেখা আছে যে এখানে লেখা আছে দ্য ফুল এমার্জেন্সি ওয়াজ উইথড্রন অ্যারাউন্ড 2 AM, তার জন্য এটা আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হবে। এরপর হচ্ছে দ্য এয়ারক্রাফট টুক অফ ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যাট অ্যাবাউট, অপশন এ হবে 109 AM। ঠিক আছে, কারণ এখানে আমাদের লেখা আছে দেখো যে দ্য বোয়িং উইথ 737 এয়ারক্রাফট ওপেনিং ফ্লাইট SG083 টুক অফ ফ্রম দ্য প্রাইমারি রানওয়ে অ্যারাউন্ড 109 AM। এরপর আমাদের থার্ডে আছে দ্য এয়ারক্রাফট বিলংস টু, এটা স্পাইস জেট হবে অপশন বি। কারণ এয়ারক্রাফটটা কি থেকে বিলং করছিল? স্পাইস জেট থেকে বিলং করছিল। কোম্পানিটার নাম আমরা প্রথমেই জেনে গিয়েছি। এরপর 4 দাগে আছে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ, এটা হবে 178 অপশন বি। কারণ এখানে প্রথমেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে উইথ 178 প্যাসেঞ্জার্স ওই ফ্লাইটটা যাচ্ছিল। এরপরে আছে ফাইনালি অ্যানাদার এয়ারক্রাফট ফ্লিউ ফর ব্যাংকক অ্যাট, এটা 7:10 AM হবে। এখানে দেখো লেখা আছে যে দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড প্যাসেঞ্জার্স ফ্লিউ আউট অ্যারাউন্ড 7:17 AM। এরপর আছে দ্য নাম্বার ক্রিউ প্রেজেন্ট ইন দ্য এয়ারক্রাফট ওয়াজ, এটা হবে 6। কারণ 6 জন ক্রিউ মেম্বার্স এখানে ছিল, মানে যারা আর কি প্লেনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এখানে 6 ক্রিউ মেম্বার্স ছিল বলে দেওয়া আছে, তার জন্য এখানে 6 হবে রাইট আনসার। এরপর ট্রু ফলসে চলে যাবো। আছে প্যাসেঞ্জার্স বোর্ডেড অফ দ্য প্লেন উইথ দ্য হেল্প অফ অ্যাম্বুলেন্স, এটা ফলস হবে। কারণ শুধুমাত্র অ্যাম্বুলেন্সের সাহায্য নিয়ে কিন্তু প্যাসেঞ্জাররা প্লেন থেকে নামেনি, ওনারা কিন্তু অনেকজনের সাহায্য নিয়ে তবে প্লেন থেকে নামতে সক্ষম হয়েছিলেন। এখানে দেখো লেখা আছে দ্য এয়ারপোর্ট অথরিটিজ হ্যাড ফায়ার টেন্ডার্স, অ্যাম্বুলেন্সেস, medics, CISF and emergency evacuation team and tools ready, but the pilot landed the aircraft safely and the passengers could be off-boarded without much trouble. এখানে অ্যাম্বুলেন্সের সাথে সাথে কিন্তু আরো অনেক জিনিস ছিল যেগুলো সাহায্য নিয়ে প্লেন থেকে ওই লোকগুলো নেমেছিল, তার জন্য এটা ফলস হবে। আর ওটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। 2 দাগে আছে দ্য প্যাসেঞ্জার্স ফেইল্ড টু রিচ ব্যাংকক, এটা ফলস হবে। কারণ প্যাসেঞ্জাররা ব্যাংককে যেতে অসমর্থ হননি, এখানে বলেছে অসমর্থ হয়েছে, তাহলে এটা আমাদের ফলস। কারণ ওনারা তো 7:10-এর দিকে আবার একটা ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড প্যাসেঞ্জার্স ফ্লিউ আউট অ্যারাউন্ড 7:10 AM। নেক্সট পেজে আছে দ্য ইন্ডিগো প্লেন উইথ 158 প্যাসেঞ্জার্স কেম ফ্রম জয়পুর, তাহলে এটা ট্রু হবে। কারণ এখানে আছে অন সানডে অ্যান ইন্ডিগো প্লেন টু কলকাতা ফ্রম জয়পুর with 158 passengers on board had developed a hydraulic problem leading the pilot to seek emergency landing, but the flight landed safely, airport officials said. এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। কোয়েশ্চেনের আনসার গুলো খুবই সহজ, আমরা বই থেকেই দিয়ে দিতে পারবো। ফার্স্ট কোয়েশ্চেন আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং অফ দ্য ডে, এই ফার্স্ট এমার্জেন্সি ল্যান্ডিং সম্পর্কে তুমি কি জানো? তো আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট এখান থেকে এতটা পর্যন্ত আমাদের বলে দিলেই হবে। এ স্পাইস জেট ফ্লাইট টু ব্যাংকক উইথ 178 passengers and 6 crew members on board returned around 18 minutes after takeoff to make an emergency landing on one engine at Kolkata airport in the wee hours of Monday. ঠিক আছে, তো এইটুকু আমাদের বলে দিলেই আনসার হয়ে যাবে। সেকেন্ডে আছে হাউ ডিড দ্য প্যাসেঞ্জার্স রিচ ব্যাংকক ফাইনালি, কিভাবে ফাইনালি প্যাসেঞ্জাররা ব্যাংকক পৌঁছালো। তো এখানে আমাদের সেই সেম কোয়েশ্চেনের আনসার হবে, আমরা লিখবো যে দ্য এয়ারক্রাফট হ্যাজ বিন গ্রাউন্ডেড ফর রিপেয়ার্স, দ্য এয়ারলাইন অ্যারেঞ্জড অ্যানাদার এয়ারক্রাফট অ্যান্ড দ্য ব্যাংকক বাউন্ড প্যাসেঞ্জার্স ফ্লিউ আউট অ্যারাউন্ড 7:10 AM, দিয়ে তারপরে লিখবো দাস, ওইটুকু লেখার পর আমরা লিখে নেবো দাস দ্য প্যাসেঞ্জার্স রিচড, যেহেতু এখানে ডিড আছে তাই রিচড হয়ে যাবে, দাস দ্য প্যাসেঞ্জার্স রিচড ব্যাংকক ফাইনালি। 3 দাগে আছে হোয়াট প্রিকশনস ওয়্যার টেকেন বাই দ্য এয়ারপোর্ট অথরিটি টু অ্যাভয়েড অ্যান আনওয়ান্টেড সিচুয়েশন। তো এখানে আমরা দেখে নেবো কি আছে আনসার। এখানে আমরা লিখবো
যে the airport authorities had fire tenders, ambulance, medics, CISF and emergency evacuation team and tools ready, but the pilot landed the aircraft safely and the passengers could be off boarded without much trouble. ঠিক আছে, এরকম এইটুকু আমরা লিখে নেব। তারপর এই লাইনটা আমরা লিখবো যে these these precautions were taken by the airport authority to avoid any unwanted situation. এরপর হচ্ছে what problem arose with being B737 aircraft, B737 এর কি সমস্যা হয়েছিল। তাহলে কি সমস্যা হয়েছিল সেটা দেখো এখান থেকে এতটার মধ্যে ভালোভাবে লেখা আছে। The Boeing B737 aircraft operating flight SG-083 took off from the primary runway around 19 am. The vibration from the lift engine alerted the cockpit crew immediately after takeoff and radioed in the emergency around 1:11 am. এখান থেকে এতটা পর্যন্ত আমরা এই অ্যান্সারটা লিখে দেবো। এরপর আমরা ভোকাবুলারিতে চলে যাব। ভোকাবুলারিতে প্রথমে আছে দ্য অ্যাকশন অফ এমপ্টিং এ প্লেস, একটা জায়গাকে খালি করার পদ্ধতিকে এমার্জেন্সি বলা হয়। এরপর এ গ্রুপ অফ পিপল হু অপারেট এ শিপ, একটা জাহাজকে যারা চালনা করে তাদেরকে ক্রিউ মেম্বার্স বলা হয়, তার জন্য ক্রিউ। টিনিকে মানে ক্ষুদ্র, উই মানেও খুব ক্ষুদ্র, তার জন্য টিনি পরিবর্তে উই লেখা যাবে। আর এরোপ্লেনকে এয়ারক্রাফটও বলে। আর এগুলো কোথায় আছে সেগুলো তো তোমরা খুব ভালো করেই জানো। এখানে দেখো এমার্জেন্সি কথাটা এখানে ইউজ করা হয়েছে, উই কথাটা এখানে ইউজ করা হয়েছে, এয়ারক্রাফট কথাটা এখানে ইউজ করা হয়েছে এই যে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্রিউ, ক্রিউ মেম্বার্সটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের 2 নম্বর আনসার কমপ্লিট হয়ে গেল। একজন খুবই তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড অনেক ভালো মানে অনেক তাড়াহুড়ো করে রিকোয়েস্ট করছিল আমার কাছে যে তার এটা খুবই দরকার, আমি যেন খুব তাড়াতাড়ি আপলোড করে দিই, তার জন্য এই ভিডিওটা আমি এখন বানালাম। নইলে এত ভিডিওর চাপ আছে, আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না। তার সত্যি এমার্জেন্সি ছিল আর সে আমাকে তার আর্জেন্সিটা জানিয়েছিল বলে আমি ভিডিওটা আপলোড করলাম। তো তোমাদের যাদের এটা নিয়ে প্রবলেম ছিল তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও।